থাকতে পারছি না, জানো তো। এইমাত্র একটা শর্টস দেখলাম, কার বলো তো, কোটিপতি। জিনা সির্ফ মেরে লিয়ে, জিনা সির্ফ মেরে লিয়ে, মহিনে সাল সির্ফ মেরে লিয়ে জিনা। লেকিন এখানে আমার কিছু বলার তো আছে, নিশ্চয়ই আছে। কারণ কি, আমি তো বরাবর থাপ্পা মারা হেটার, তাই না? হেটার সত্যিকারের নই, নেগেটিভ কন্টেন্ট করি, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে, আপ ভি জিও কিসিকে লিয়ে, মহিলে সাল আপ ভি কিসিকে লিয়ে জিও। দর্শকদের সেন্টিমেন্টে সুশ্রী দেওয়ার জন্য শুধু নয়, কিন্তু বাচ্চাটাকে ভালো স্কুলে দাও, মায়ের কেমিস্টের দোকান থেকে কোনো ডাক্তার না দেখিয়ে অ্যান্টিবায়োটিক নিয়ে আসা, ব্লগিংয়ের জন্যে মাকে মানে প্রাণান্তকর খাটানো, ঠিকে ঝি না রাখা, ঠিকে কাজের লোক তো রাখা যেতেই পারে, পার্মানেন্ট যদি না রাখো। সিঁড়িটা মুছে দিয়ে গেল, ঘরদোরগুলো একটু মুছে দিয়ে গেল, বাসনটা মেজে দিল, উঠোনটা ঝাড় দিয়ে দিল, সবজিগুলো কেটে দিল, বাস সে চলে যাবে। এইটুকু তো করতেই পারো, করছো না। মায়ের ভালো করে চিকিৎসা করাচ্ছ না, ঠিক আছে। বাচ্চাটা স্কুলে যায় বলছো, স্কুল থেকে এসে গেছো সোনা, ব্লগে শোনালে আমাদের, ঠিক আছে। ছেলে স্কুলে যাবে, এইগুলো মাথায় রাখা উচিত। সকালে ঘুম থেকে ওঠা, রাত্রির বেলায় টাইম করে শোয়া, কাজে করে দেখাও। স্কুলে যাওয়া এবং আসা তো আমরা দেখেছি, কন্ট্রাস্ট ব্যাপারটা আমরা দেখেছি না। স্কুলে যাওয়া, স্কুল থেকে আসা, হ্যাঁ, তাহলে এখন কেন সেটা দেখানো হয় না? প্রাইভেট টিউশন পড়তে যাওয়া হয়, সিঁড়ির ওপরে দেখালো যে ব্যাগ কাঁধে নিয়ে বাচ্চা প্রাইভেট টিউশন পড়তে গেল। কতবার মিষ্টি করে বললে গো, বাচ্চাটা বড় তুলতুলে, আমার টিনার মতো দেখতে, টিনার মতো স্বভাব, কাউকে না দিয়ে খায় না, ঠিক টিনা যেমন ঠিক সেই রকম। একটু জল দেবে বাবা, একটু জল দেবে বাবা, বোতলটা ভরে দিতে বলছে বারবার। ওর বাবা বলল তুমি যাও, আমি বোতল নিয়ে আসছি। কই এখন তো প্রাইভেট টিউটারকে এ দেখাচ্ছে না, তাহলে টিনার কমেন্ট বক্সে কেন কমেন্ট পড়ে? যে কমেন্ট করেছে সে তো ভক্ত, অন্ধ ভক্ত। তো সে কি এইটা দেখতে পাচ্ছে না যে এ যখন প্রাইভেট পড়াচ্ছে বলে প্রাইভেট টিউটারকে দেখায় না, তাহলে টিনা গাড়ি দেখিয়েছে বলে তার অ্যাসিস্ট্যান্টকে দেখাতে কেন বাধ্য? টিনা আজকে সেই রিকভারির সময় 4টে কেসের জন্যে তারাপীঠে যাবার জন্যে শাড়ি কিনেও শাড়িটা পরতে পারেনি। টিনার পাপের ফল। আজকে টিনার টাকা চুরি গেছে, সাইবার ফ্রড হয়েছে, টিনার পাপের ফল। পৃথিবীতে যা হচ্ছে সব টিনার পাপের ফল। আর অযোধ্যায় যখন টিনা গেল তখন কি বললো জানো তো? পাপ ধুতে গেছে। তাহলে জ্বলনের যে ভিউজ কমে গেছে, এটা কিসের ফল? পাপের ফল। তখন তো যুগ্ম লাইভে জ্বলন বলল যে ভিউজ কেন কমে গেছে সে তো তুমি জানো, বললো না? টিনার ক্ষেত্রে কিছু হলেই পাপের ফল, তাই না? আর অন্য লোকের কিছু হলে সেটা তার কৃতকর্মের ফল নয়। মাকে যে ডাক্তার দেখাচ্ছে না, তোমরা সেটা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, যে প্রাইভেট টিউটার আসে তাকে তো জ্বলন দেখাচ্ছে না, তাহলে টিনা যদি কোনো অ্যাসিস্ট্যান্ট রাখে, টিনা কেন দেখাতে বাধ্য? এই রকেট সায়েন্সটা আমায় কে বুঝিয়ে দেবে গো? কারোর কাছে যদি কোনো যুক্তি থাকে বলো। আচ্ছা, এখানে অনেকেই আমায় জিজ্ঞেস করছে যে একজন দলছুট হয়েছে কেন। প্রথম কথা হচ্ছে, দলের মধ্যে থাকলে যে ব্লগটা হতে পারতো খুবই ইন্সপিরেশনমূলক ব্লগ, মানে কি আজকে বেশ দেখে চাষ করতে ইচ্ছে করবে, আমাদের তো চাষ করার উপায় নেই, ছোট টবে কিছু ফলাতে ইচ্ছে করবে, তা না, সেই এক বালতি দুধে এক ফোঁটা চোনা। প্রথম কথা হচ্ছে, কমেন্ট থেকে শুরু করি। ফার্স্ট কমেন্টটা হচ্ছে, কি পরিশ্রমী গামলা এখানে বেমানান। ভাইরে, এই যে পরিশ্রমী জায়গাটা তুলে দিয়েছেন, এটা গামলা পরিশ্রম করেই তুলে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে, ওই উঠোন ঝাড় দেওয়া থেকে আরম্ভ করে মা লক্ষ্মীর নাড়ু পাকানো পর্যন্ত সবটাই গামলা করে দিয়ে গেছে আমাদের ছোট্ট সোনা টিনাই সব করে দিয়ে গেছে, বুঝতে পারছো তো? যতদিন সে ছিল বাড়িতে লক্ষ্মী ছিল। তোমাদের মনে আছে কি? আমার কিন্তু মনে আছে যে 1000 টাকা জোগাড়ের খরচ বাঁচাবার জন্য নিজেরাই ইট বইলাম, এইরকম একটা ট্যাগ দিয়ে, এইরকম একটা লাইন দিয়ে টিনা একটা ভিডিও করেছিল, মাথায় ইট পর্যন্ত বয়েছে সে সংসারের জন্যে। সেই মেয়েটাকে বদনাম করতে আজকে তোমাদের লজ্জা করে না গো? আজকে বলতে আসো যে গাড়ি দেখাতে পারো, অ্যাসিস্ট্যান্ট দেখাতে পারো না কেন ভাই? আজকে স্কুলের ব্যাগ দেখাতে পারে, ছেলে ওপরে যাচ্ছে দেখাতে পারে,
প্রাইভেট টিউটারকে দেখাতে পারে না? ছেলে স্কুল থেকে এলে গো, ছেলেকে জিজ্ঞেস করার কি দরকার? বাচ্চা ছেলে সেই স্কুল থেকে ডেফিনেটলি এসছে, তুমি ছেলের বাবা জানো না? তার মানে কি দর্শকদের শোনানো হচ্ছে ছেলে স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়া আগে দেখানো হতো, তার মানে গেলে দেখানো হতো নিশ্চয়ই। বুঝতে পারছো? এবার কিছু বললেই ঠুসবো, কেস ঠুসবো, মুখে ঠুসবো, পেছনে ঠুসবো, তাই না? খালি কেসের ভয় দেখিয়ে সত্যিটা চেপে রাখা। এই জন্যই তো লোকে দলে থাকতে চায় না। দলে থাকলে না অনেক সত্যি বলা যায় না। আমি একটু কবিতা করি, এই জন্যেই লোকে দলে থাকতে চায় না, দলে থাকলে অনেক সত্যি বলা যায় না। আর বেশি কারোর পিঠ চাপড়ালে না পিঠটা ভেঙেই যায়। বেশি টেপটাদের টেপনাথ, এবার বুঝতে পারছো? বেশি টেপনাথের পিঠটা, শুকনো পিঠটা, মরমরে পিঠটা যদি বেশি থাবড়াও না ভেঙে না যায়, বা অতিরিক্ত ইয়েতে ফুলে গিয়ে এসা ফুলে গেল ফটাস করে। যাই হোক, এইটা নতুন স্টাইল ধরেছে যে একজনকে পুষে রাখবো, সে মানে এত বেশি স্তাবকতা করতে থাকবে, সে এত বেশি আমাকে তেল দিতে থাকবে যে একদল দর্শক আমার মুঠিবদ্ধ হয়ে গেল, তারা আমাকে ভিউ দেবে এবং ভালো কথা বলবে। ব্যাপারটা সব ক্ষেত্রে তা নয়। একটা জায়গায় বলছে আমরা চাষা তাই আমরা কালো। ব্যাপারটা হচ্ছে সে কালো বলে কি কেউ কিছু বলেছে? জ্বলনের স্বভাব নিয়ে লোকে বলে, তার রূপ নিয়ে কেউ কখনো কিছু বলেছে? সেই রূপ দেখে মোহিত হয়েই তো টিনার বাবা বিয়ে দিয়েছিল, তখনও কালো ছিল, আর যখন টিনাকে তাড়িয়ে দিয়েছিল বাড়ি থেকে তখনও কালো ছিল। তাহলে বিয়ের সময় সে কালোই ছিল। তাহলে যে সুন্দর সে নানা রকম ঢং করে, তাই না? তা তোমার ছেলে যে ভুঁড়ি নাচিয়ে আজকে জিনা সিপ মেরে লিয়ে করেছে, সেটা দেখতে পাও না? সে ঢং করছে না? নতুন নতুন ঢং শিখে। আর ওই যে উপরে ছোট্ট কবিতাটা লাগিয়ে রেখেছে না, বুকে ব্যথা দিয়ে না বলে কোথায় চলে গেলে, এটা কার জন্যে গো? আমি বুঝেছি, বলবো না। কালকে এই ভিডিওতে তোমাদের বলেছিলাম না, রাত্রিরে লেপের মধ্যে বসে যে ভিডিওটা করেছিলাম যে কেন ভাই অল আউট গিয়ে মরি, যখন বলছে যে এই অ্যাঙ্গেলে কথা বললে পেছনে ঢোকাবো বাঁশ, তখন আমার কিসের আশ, আমি কেন নিজের পেছনে নিজের ঢোকাবো বাঁশ? বুঝতে পারছো? ওই অ্যাঙ্গেলে কথা বলা যাবে না। কারোর রোগ হয়েছে, বউ হলে সেবা করে, আর অন্য কেউ হলে পালিয়ে যায়, আত্মীয়র বাড়ি গিয়ে একটু নেচে নুচে এলো। বুঝতে পারছো? বাইরে থাকার তার বেশি দিন উপায় নেই, সে আবার তো খাঁচার পাখি খাঁচায় ফিরবে। একটা কথা শোনো, আজকে আত্মীয়র বাড়ি যেখানে যাচ্ছে তার বয়ফ্রেন্ড তো সেগুলো সমস্ত জানে। তাহলে সে যদি পালিয়ে বেড়াবার যে মিথ্যে কথাটা বলেছে, তাহলে আত্মীয়র বাড়ি সে কি করে যাচ্ছে সেখান থেকে সে ধরে আনবে না? তার মানে বয়ফ্রেন্ড আর এর আশায় নেই, এ বুঝেই গেছে। ভাই মানুষের দিল টুট গেয়া না, দিল টুট যাতা হ্যায়। এবার ব্যাপারটা হচ্ছে একটা মেয়ে 8 বছর থাকার পর যদি অন্য কারোর কাছে পালিয়ে যায়, যেমন বলছে হয়তো, তাহলে তাকে সে খুঁজে আবার কেন নিয়ে আসবে? হ্যাঁ, প্রথম বলেছিল ফিরে এসো আমার কাছে, বিয়ে করব, কারণ সেই উদগ্র ভালোবাসাটা ছিল। এখন দেখছে সেরকমই আমার কাছে বারবার তো বলছে আমাকে 8 বছর ধোকা দিয়েছে, অন্য কাউকে ধোকা না দেয় সেই চেষ্টায় আমি বারবার বলেছি। তো বউ থাকলে সেবা করতে অন্য কেউ পালিয়ে যায়, তো বুকে ব্যথা দিয়ে অন্য জায়গায় চলে গেছে। বলার অনেক কথা ছিল, ওর বলা হলো না। প্রতিটা কথার মধ্যেই নোংরামো আছে ভাই। বাহ্যিক কালো রূপ দেখে কেউ কিন্তু চমকায় না। ডেঞ্জেল ওয়াশিংটন আমার ফেভারিট অ্যাক্টার, উনি হচ্ছেন ব্ল্যাক এবং একদম কোষ্ঠী পাথর মতো ওনার গায়ের রং, কিন্তু কি অ্যাক্টিং ভাই, কি অ্যাক্টিং! ব্যাপারটা হচ্ছে বাইরে রং দেখে কেউ ইয়ে করে না, কালো সাদা এইখানটায়। ঘর পরিষ্কার করে হবে কি? যার অন্তর পরিষ্কার নয়, যার মন নোংরা, মনটা যার ঝুলে ভরা। ব্যাপারটা হচ্ছে বাইরে কালো দেখে তো লাভ নেই। বাইরে কালো সাদা ব্রাউন এই 3 নিয়েই আমাদের দুনিয়া। বাইরের কালোটা যদি কেউ দেখতো তাহলে সে ঘরে মেয়েই দিত না। কালো হচ্ছে তার অন্তর, কালো হচ্ছে তার হৃদয়, কালো হচ্ছে তার কথাবার্তা। একটা কবিতা বিনা ঠুকে বলতে পারে না। ওই কালো জায়গাটা টিনাকে ঠুকলো, হয়তো টিনাকে ঠুকলো যে যারা পরিষ্কার সুন্দর তারা রং ঢং করে। রং ঢং করতে এরাও কম ছাড়ছে না। ওরা চাষিবাসী মানুষ বলে ওম সোহাহা করে চাষিদের ইমোশনে একটু সুরসুরি দিতে গেল, কিন্তু চাষিরা কন্ট্রোভার্সি করে না, চাষিরা দাড়ি রাখে না। বুঝতে পারছো? জিন্স পরে টি শার্ট পরে কোদাল কোপায় না চাষিরা।
বুঝতে পারছো? আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে পরিশ্রম, এখানে যে বলছে পরিশ্রমের মধ্যে গামলা বেমানান, ঘটনাই গামলা বেমানান। যে বাড়িতে গামলা কিনে নিজের সন্তানকে হিসি করিয়ে কন্ট্রোভার্সি দেয়, সেই বাড়িতে আমাদের পরম পবিত্র গামলাটি বেমানান। বেমানান। ও সুন্দর মেয়ে, ও ওর মনটা সুন্দর, ওর বাহ্যিক রূপ যতটা ভালো তার থেকে হৃদয়টা সুন্দর। ওর ননদ বৌদি যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে বোনের মতো দেখে। পাড়ার দিদিদের, পাড়ার কাকিমাদের, পাড়ার বৌদি ঠাকুমা সকলেরকে সম্মান দেয়। এ বাড়িতে তো নিজের সন্তানকেই বেমানান বলা হয়। তাহলে যাদের নিজেদের রক্তকে বেমানান যারা বলে, তাদের মনটা কতটা কালো তোমরা ভাবো তো। প্রথম সন্তানকে যে ছেড়ে দেয়, মায়েরা শুনেছি স্বামীকে ত্যাগ করে চলে যায় সন্তানকে বুকে আগলে। আমার নিজের জানা আছে, জানো, আমি আগে একটা জায়গায় কাজ করতাম, একটা স্কুলে একটা কাজ করতাম, পড়াতাম। সেইখানে একটি বাচ্চা মেয়েকে দেখলাম, একদম কচি, সবে বোধহয় কলেজ থেকে বেরিয়েছে। এসে আমি বললাম, মারে তুই স্কুলে তো প্রফেশনালি কথা বলতে হয়। আমি বললাম, হ্যাঁ গো, তোমার তো এখন স্টুডেন্ট লাইফ, তুমি এমএ পড়ো, এমএসসি পড়ো, এমকম পড়ো, যা খুশি তুমি মাস্টার ডিগ্রি করো, নানা রকম কোর্স করো, তুমি এমনি একদিন বসে বসে কাজ করছি? জিজ্ঞেস করলাম। তো ওর কাছ থেকে শুনলাম ঘটনা, জানো তো, ওর দিদির একটা জায়গায় বিয়ে হয়েছিল, প্রদেশটার নাম নাই বলি, তা এক্ষুনি আবার সেটা নিয়ে বসে যাবে। একটা প্রদেশে বিয়ে হয়েছিল, সেখানে বলা হয়েছিল, প্রথমেই চেক করে নিয়ে বোঝা গেছিল যে মেয়ে আছে গর্ভে, যে হয় মেয়েকে মানে কি বলে ওটাকে, মেয়ে নেওয়া যাবে না, নয়তো ডিভোর্স দাও। ওই মহিলাটি, মানে ও মেয়েটির দিদি, সে কিন্তু ডিভোর্সটা প্রেফার করেছে, মেয়ে বুকে করে আছে। ওই মেয়েটিকে আমাদের স্কুলেই ভর্তি করেছিল, এবং এমন একটি পরিবারের মেয়ে যার গল্প বলছি না, তার বাবা নেই, একদম কচি বয়সে। এই যে মেয়েটি যাকে আমি বলছিলাম যে তুমি কেন স্কুলে জয়েন করলে, তোমার তো এখন পড়ার বয়স, লাইব্রেরিয়ানের পোস্টে জয়েন করেছিল, বাচ্চা মেয়ে, ওই 21-22 বছর বয়স হবে, ম্যাক্সিমাম 22-23 বছর বয়স হবে, তার বেশি নয়। তো সে যখন কথাগুলো বলতো লাঞ্চ পিরিয়ডে, ভাবতে পারো তাদের পরিবারে কোনো একজন ফিক্সড আর্নিং মেম্বার নেই। সেই পরিবারের মেয়েটি কিন্তু সন্তান ছাড়েনি, প্রয়োজনে তার শ্বশুর বাড়ি ছেড়ে দিয়েছে। মা এইরকমই হয়, এরা আবার বলে কেমন মা। তো ব্যাপারটা হচ্ছে পুরো একটা সুন্দর, একটা ইন্সপিরেশনাল ব্লগ হতে পারতো, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বগল দাবা করে রেগুলার যাতা বলা হচ্ছে। যাদের ভেতরটা নোংরা, তারা বাহ্যিক ক্রিম পাউডার লাগিয়ে করবে কি? আর চাষিরা রোদে পুড়ে জলে ভিজে কালোই হয়, সেই কালো রংটা না, মানে আমরা সবাই মিলে মাথায় করে রাখি, কারণ চাষি আছে বলে আমরা খেতে পাই। তারা সহজ সরল হয়, তারা কবিতা করে কন্ট্রোভার্সি দেয় না। সুতরাং সহজ সরল গ্রামের মানুষ, অথচ কন্ট্রোভার্সি দেওয়ার সময় দিব্যি টনটনে জ্ঞান, এই চুষিকাঠিটা দিলে কিন্তু হবে না। দ্বিতীয় কথা, তোমাদের শর্টসের ব্যাপারটা বলেই দিলাম। আর রং ঢঙের ব্যাপার কাকে বলছেন, কাকে বলছেন? রং ঢঙের ব্যাপার আপনার পরিবার থেকে করা হয় না? রং ঢং শর্টস দেয়া হচ্ছে, ভুঁড়ি নাচিয়ে নাচা হচ্ছে, নানা রকম এইরকম করে শাহরুখ খান হওয়া হচ্ছে। আজকে শর্টসটা, নাচটা ভালো লেগেছে কারণ মাকে নিয়ে নেচেছে। কথাগুলো কি বুঝেছো? जीना सिर्फ मेरे लिए, आप भी किसी के लिए जियो, सिर्फ किसी के लिए, सिर्फ अपने लिए नहीं। आपका ब्लॉग देख के लगता है आप सिर्फ अपने लिए जीते हो। ব্লগিং এর জন্য রাত্রির বেলা পিকনিক করে করে গোষ্ঠী শুদ্ধকে ঠান্ডা বানিয়ে দিল, মানে ঠান্ডা লাগিয়ে দিল। কারুকে ডাক্তার দেখে ওষুধ খাওয়ায় না, দিনের পর দিন পিকনিক কে করে গো, কে করে? সেসব তো চর্বিত চর্বণ তোমরা দেখেইছো। আর বাকি জিনিসগুলো তোমাদের সামনে আছে, আরও পরিস্ফুট হয়ে যাবে। মি টাইম নিতে যেখানে গেল, হোটেলে থাকা, রাস্তায় 3 দিন, সোমবার গেছে, মঙ্গলবার থেকেছে, বুধবার ফিরেছে, বারবার বলেছে 3 দিন, যেটাকে মিথ্যে কথা বলে চালিয়েছে বজরংবলীর ব্যাপারটা। আচ্ছা, বজরংবলীর শ্লোকটা জানো তো? বজরংবলী যে হনুমান চালিসা, কুমতিকে এগেনস্টে থাকে সুমতিকে সঙ্গী,
বজরং বলি, যাদের মনে সুমতি তাদের সঙ্গী হন। যারা কন্ট্রোভার্সি দেয় তাদের কতটা কৃপা করেন উনিই জানেন। উনি ভগবান, পাপি তাপিকে উদ্ধার হয়তো করেন, কিন্তু যারা কন্ট্রোভার্সি দেয় তাদের চেহারার কালো রঙের থেকে মনের রং কালো। তো ডিয়ার ফ্রেন্ডস, এই হাস্যকৌতুকটি এই অবধি, ভয়ঙ্কর হাস্যকৌতুক ভরা একটা ব্লগ দেখে এলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি ভালোবাসো।